বন্ধুরা, দক্ষিণ ভারতের একটি সুপার কোয়ালিটি ভ্যালু অ্যাডেড ডেয়ারি ব্র্যান্ড মিল্কি মিস্ট কোম্পানি তাদের আইপিও ইস্যু করেছে গতকাল থেকে, যেই আইপিওটা আগামীকাল পর্যন্ত ইস্যু ওপেন থাকছে। তো আজকের ভিডিওতে এই মিল্কি মিস্ট কোম্পানির আইপিওটার ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্টের মাধ্যমে যে কোম্পানি কি বিজনেস করছে, এই দক্ষিণ ভারতে কোম্পানির কতটা মার্কেট শেয়ার রয়েছে, কোম্পানির কাছে কতটা ব্র্যান্ড রয়েছে এবং বিশেষ করে কোম্পানির যে লেভেলের ফিনান্সিয়াল স্টেটমেন্টে পারফরমেন্স দেখাচ্ছে এবং যেরকম ভ্যালুয়েশনে কোম্পানি আইপিও ইস্যু করেছে, তাতে এই আইপিও থেকে কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন আমরা রাখতে পারি এবং ভিডিওর একদম লাস্ট পার্টে এই কোম্পানিতে আমার ঠিক কি ডিসিশন থাকছে এবং কোন লজিকের জন্য সেই ডিসিশন থাকছে, যেই অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা একটা পারফেক্ট ভিউ বানাতে পারবেন যে এই আইপিওটা কাদের জন্য বেস্ট অথবা এই আইপিওটায় কাদের অ্যাপ্লাই করা উচিত। সবার প্রথমে বলে দিচ্ছি, আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন থাকছে না। কেন আমার কোম্পানিটা বেটার লাগছে সেই পয়েন্টসগুলো লজিক সমেত আমি আপনার সাথে বোঝানোর চেষ্টা করব। তো চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেসটাকে জাস্ট 1 মিনিটে কভার করি, তারপর কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্স এবং কোম্পানির ভ্যালুয়েশনের পয়েন্ট অফ ভিউ থেকে একটা পারফেক্ট পয়েন্টস আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই আইপিওতে ঠিক আমাদের কি ডিসিশন এবং কেন সেই ডিসিশন নেওয়া উচিত। সবার প্রথমে যদি আমি কোম্পানির কিছু পজিটিভ সাইন দিয়ে শুরু করি, তাহলে এই কোম্পানি দক্ষিণ ভারতে একটা খুবই স্ট্রং মার্কেট শেয়ার তৈরি করেছে। যেমন আমি যে তেলেঙ্গানাতে থাকি, হায়দ্রাবাদে, এখানেও কিন্তু মিল্কি মিস্টের প্রোডাক্ট আপনি যে কোনো দোকানে পাবেন এবং বিশাল ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে। ডাইরেক্টলি কোম্পানির দুধ বিক্রি করে না, কিন্তু দুধ থেকে ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর উপর কোম্পানি ফোকাস করছে। যেরকম ধরুন কোম্পানি পানির ম্যানুফ্যাকচারিং করে, কোম্পানি কার্ড মানে টক দইগুলো, তার সাথে চিজ, বাটার এবং আইসক্রিম, এই টাইপের ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে কিন্তু কোম্পানি খুবই স্ট্রং মার্কেট শেয়ার দক্ষিণ ভারতে রয়েছে, আর এখান থেকেই কোম্পানি বিজনেসে মেইন ফোকাস করে। 4000 প্লাস ডিস্ট্রিবিউটর কোম্পানির কাছে রয়েছে এবং 25 বছরের বেশি ইন্ডাস্ট্রির এক্সপার্টিস কোম্পানি রয়েছে, ম্যানেজমেন্ট টিম রয়েছে। তার সাথে কোম্পানি একটা খুবই স্ট্রং স্টাবলিশড ব্র্যান্ড কিন্তু দক্ষিণ ভারতে তৈরি করতে পেরেছে। তো বিজনেস ওয়াইজ কোম্পানি একটা খুবই স্টেবল পজিশনে রয়েছে। চলুন এবার কোম্পানির আইপিওর কিছু ডিটেলস এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির জিএমপি এবং সাবস্ক্রিপশন সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আপনাদেরকে আমি স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানির আইপিও নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মিল্কি মিস্ট। কোয়ালিটি কোম্পানি কিন্তু, এবং এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড কিন্তু নিয়ার ফিউচারে কন্টিনিউ বাড়বে প্যাকেজিং প্রোডাক্ট বিজনেস সেগমেন্টে, বিশেষ করে আজকের এই বিজি লাইফস্টাইলে। আর কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন একদমই ছোট রয়েছে, মাত্র 10,777 কোটি, মানে ধরতে পারেন অ্যাভারেজ 11,000 কোটির আশেপাশে কোম্পানি মার্কেট ক্যাপ ডিমান্ড করছে। 11ই আগস্ট থেকে আইপিওর ইস্যু ওপেন হয়েছে এবং 13ই আগস্ট পর্যন্ত, আজকে আমি ভিডিওটি বানাচ্ছি 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত এই আইপিওটাই আমরা অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট ডাটাতে যদি আমি আসি, কোম্পানির টোটাল যে ইস্যু সাইজ রয়েছে, মাত্র 1,500 কোটি ইস্যু সাইজ কোম্পানি রেখেছে, যার মধ্যে 1,428 কোটি কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে, মাত্র 125 কোটি কোম্পানির অফার ফর সেল রয়েছে। তো ছোট আইপিও এবং বড় লেভেলের কোম্পানির ফ্রেশ ইস্যু, একদম লো লেভেলের লোকেরাই কিন্তু এখানে বিক্রি করে বেরোচ্ছে, যেটা পজিটিভ সাইড। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ইস্যু সাইজ রিলেটেড যেমন 2-3টে পয়েন্টস বলি, যারা রিটেলে অ্যাপ্লাই করছে তাদের অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে, ব্লক অ্যামাউন্ট থাকতে 14,980। আর যদি স্মল এইচএনআইতে অ্যাপ্লাই করছেন, যেমন আমি এখানে স্মল এইচএনআইতে অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে 2,09,720 টাকা ব্লক অ্যামাউন্ট থাকতে হবে। আর কাদের জন্য কতটা এক্সপোজার এখানে ইস্যু রাখা হয়েছে, কিউআইবির জন্য ম্যাক্সিমাম 50% এক্সপোজার রাখা হয়েছে, এইচএনআই এর জন্য এখানে 15% এক্সপোজার, আর রিটেলের জন্য 35%। তার মানে রিটেলে অ্যাপ্লাই করে এখানে লিস্টিং মানে রিটেলে অ্যাপ্লাই করে অ্যালটমেন্টের চান্স বেশি থাকবে, কারণ রিটেলের জন্য বেশি এক্সপোজার রাখা হয়েছে। তবে এইচএনআই থেকে একটু বড় অ্যালটমেন্ট থাকে, যে কারণে এইচএনআই আমি প্রেফার করি। যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সে আসি, কনসলিডেটেড পারফরমেন্সের মধ্যে, তাহলে কোম্পানির অ্যাসেট 1,660 কোটি থেকে গ্রোথ করে এখানে 2,674 কোটি পর্যন্ত একটা ভালো লেভেলে গ্রোথ দেখাচ্ছে। যদি আমি কোম্পানির ইনকামে আসি, 1,826 কোটি থেকে গ্রোথ করে 3,145 কোটি। কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স বাম্পার লেভেল গ্রোথ করছে 19 কোটি থেকে 46 কোটি, সেখান থেকে 127 কোটি। কোম্পানির এবিডা মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, যেটা নেট প্রফিটের আগের পোর্শন বলতে পারে, 222 থেকে গ্রোথ করে কোম্পানি 435 কোটি। সমস্ত দিক থেকে কোম্পানি পজিটিভ, শুধুমাত্র কোম্পানির একটু হাই লেভেলের ডেট টু ইকুইটি রয়েছে, নিজের কাছে রিজার্ভ রয়েছে মাত্র 333 কোটি,
আর কোম্পানির বর্তমানে বড়োইং রয়েছে 1,671 কোটি। তবে ম্যানেজমেন্ট টিম যেটা বলছে যে তারা এই যে টাকা মার্কেট থেকে ওঠাচ্ছে এই টাকা দিয়ে তারা ডেট রিপেমেন্ট করবে, যেটার জন্য পজিটিভ সাইন আসবে, মানে ডেট টু ইকুইটি ভবিষ্যতে কমে যাবে। কোম্পানি যে লেভেলে রেশিও দেখাচ্ছে তাতে কোম্পানি 73-এর পিই রেশিওতে মার্কেটে লিস্ট করছে, যেটা একটু হায়ার রেঞ্জ, সস্তা তো বলতে পারবো না, হাই রেঞ্জ। তবে এফএমসিজি প্রোডাক্ট বা ডেয়ারি প্রোডাক্টের কোম্পানি হিসেবে এটা একটা ঠিকঠাক আমরা বলতে পারি। যেহেতু কোম্পানি রিটার্ন অন ইকুইটি 32% জেনারেট করছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাকচুয়ালি বেশি ফোকাস করা উচিত, কারণ কোম্পানির কাছে ধার অনেক বেশি রয়েছে, ডেট টু ইকুইটি 3 টাইমস। আর রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রে কোম্পানির ধারের টাকা ধরা হয় না, যে কারণে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের একটু বেটার ভিউ দিতে পারে। প্রফিট মার্জিন বা এবিটটা কোম্পানির মোটামুটি ঠিকঠাক রেঞ্জে আছে, ভ্যালুয়েশনটা একটু সস্তা হলেই বেটার হতো। আর আজকের দিনে যদি আমি কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি, তাহলে 23 টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম, মানে 16 থেকে 17%-এর আশেপাশে কোম্পানি জিএমপি দেখাচ্ছে। আর ওভার সাবস্ক্রিপশনের কথা বলতে গেলে আমি এই ডাটাটাকে ধরুন 11:30 থেকে 12টা পর্যন্ত উঠিয়েছি, তো সেই হিসেবে আজকে সেকেন্ড দিনে কোম্পানি 0.84x, মানে ধরুন ওয়ান টাইম ওভার সাবস্ক্রাইব হয়নি, তবে একটা ভালো লেভেলের ডিমান্ডের সাইন দেখাচ্ছে। দেখুন, বোঝার চেষ্টা করবেন, কিউআইবির জন্য 50% এক্সপোজার রয়েছে, আর কিউআইবি কিন্তু লাস্টের দিন তারা মানে সাবস্ক্রাইব করে। আর রিটেল এক্সপোজার ওয়ান টাইম অলরেডি ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে, আর এমপ্লয়ি যারা রয়েছে তারা 2 টাইম ওভার সাবস্ক্রাইব করেছে। তো সেই হিসেবে আমার যেটা এক্সপিরিয়েন্স এবং নলেজ বলছে যে মার্কেটে একটা বাম্পার লেভেল ডিমান্ড এই আইপিওটায় কালকে আসবে, কারণ বেশ কিছু টাকা যেটা গতকাল দিন সবাই অ্যাপ্লাই করেছিল সেই আইপিওগুলো অ্যালটমেন্ট আজকে রাতে আছে, টাকাগুলো আনব্লক হবে। তো কালকে কিন্তু লাস্ট ডেটে একটা বাম্পার লেভেল ওভার সাবস্ক্রিপশনের ডিমান্ড কোম্পানিতে আসতে পারে। আর কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়ামও একটা খুবই স্টেবল পজিশনে রয়েছে, সেই হিসেবে মার্কেট সেন্টিমেন্ট যদি মোটামুটি ঠিকঠাক পজিশনে থাকে, একটা ডিসেন্ট লিস্টিং গেইনের এক্সপেকটেশন আমরা এই আইপিও থেকে রাখতে পারি। তবে আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন থাকছে না, ফেসবুক পেজ ফলো করে নেবেন। আচ্ছা, একটা বেস্ট পয়েন্ট, যে আমার নামে নকল পেজ ওপেন হয়েছে সেখান থেকে সাবধানে থাকবেন। আমার অরিজিনাল পেজে 5,700+ ফলোয়ার্স রয়েছে, সেটা দেখে ফলো করবেন। আর মাথায় রাখবেন, আমার ফেসবুক পেজ কখনো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, বা আমার পার্সোনাল প্রোফাইলও কিন্তু কোনোদিনও আপনাকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না। কেউ পুষ্পেন্দু সাহা নামে বা আমার নামে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আমার প্রোফাইল পিকচার ইউজ করে, তার মানে সেটা নকল পেজ। এবং কেউ কোনো প্রিমিয়াম গ্রুপে জয়েন করানোর জন্য যদি অ্যাপ্রোচ করছে, সেটাও নকল, সাবধানে থাকবেন। আমি এরকম কাউকে অ্যাপ্রোচ করি না। আর আমার ফেসবুক পেজে যে কোনো আইপিও লাস্টের দিনে ফাইনাল ওপিনিয়নটা সেখানে আমি রাখি, যে আমি ঠিক কি এক্সপেকটেশন রাখছি, একদম এন্ড মুভমেন্টে 10টা থেকে 12টার মধ্যে ফাইনাল আপডেট দেওয়ার চেষ্টা করি। ফেসবুক পেজ অবশ্যই ফলো করে নেবেন, ইম্পর্টেন্স আপডেটসগুলো যদি আপনারা মিস না করতে চান। আজকে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আপনি মার্কেট নিয়ে সিরিয়াস কিন্তু কোয়ালিটি কোম্পানি অ্যানালাইসিস করতে পারেন না, আন্দাজে যে কারোর কথা শুনে শেয়ার পারচেস করেন, যদি মার্কেট শিখতে ইন্টারেস্টেড থাকে, তাহলে আমার পার্সোনাল ক্লাস চলে, যেখানে মার্কেট সাইকেল কি করে কাজ করে, স্টক স্পেসিফিক সাইকেল কিভাবে কাজ করে, ইকোনমির সাথে মার্কেটের কি রিলেশন রয়েছে, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে দেখবেন, কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে দেখবেন, যে কোম্পানির ডাটা চুরি করে ভ্যালুয়েশন দেখাচ্ছে সস্তা, নাকি অরিজিনালি কোম্পানির ভ্যালুয়েশন সস্তা, এবং নিজে কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, সমস্ত পয়েন্টস ইনডেপথ অ্যানালাইসিস বেসিক থেকে আমি পার্সোনাল ক্লাসে কভার করে থাকি। এবং পজিটিভ সাইন হচ্ছে, ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে, এবং লাইভ মার্কেটেও আপনাদের ডিসিশন মেকিংয়ে এখানে আপনারা হেল্প পাবেন। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।